ইচ্ছে থাকলেও দূরে কোথাও ঘুরতে যেতে পারবো না। তার জন্য কি কোথাও যাব না? তার জন্য আজকে চলে যাচ্ছি দেখেন কোথায়, মায়ের বাসায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি জান্নাতুল কুষ্টা থেকে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি, মানে ঘোরাঘুরির ভিডিও। আর এদিকে বাসাতে যাওয়ার পরেই কিন্তু আমি দেখছি আমার আব্বু গাছে উঠছে। দেখেন গাছে বলতে আমি কিন্তু কালকেও কিন্তু জানতাম না যে আজকে আমি বাড়িতে যাব। আর এদিকে যাওয়ার পরে দেখেন আমাদের কাঁঠাল গাছে অনেক কাঁঠাল ছিল। তারপরে কিন্তু আমার আব্বু গাছে উঠে পড়ছে কাঁঠাল পাড়ার জন্য, কারণ আমি নিজেও জানি না যে কাঁঠাল, মানে আমি ভ্যান থেকে নামতে নামতে দেখছি যে আমার আব্বা গাছে উঠছে। মানে আব্বা বলতে আমার বেশি ভালো লাগে। আমার আব্বুর সামনে আব্বু বলা হয় খুবই কম, কিন্তু আব্বা বলা হয় খুব বেশি, কারণ মাকে মা বলি আর আব্বাকে আব্বা বলি, এটাই কিন্তু আমি বলি। আর অনেক অনেক আব্বু, মানে আপু ভাইয়ারা কিন্তু আব্বু বলে, আম্মু বলে, কিন্তু আমি যেহেতু গ্রামের মানুষ আর গ্রামের মেয়ে, এই জন্য কিন্তু এইভাবে বলতে বেশি পছন্দ করি। আর যেহেতু কালকে থেকে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হয়েছে, আর আমারও আসার কিছু কারণ ছিল, আমার কিছু জিনিস ওখানে আমি রেখে চলে আসছিলাম, আর আমার মনটাও কালকে থেকে ভালো লাগছিল না। এই জন্য ভাবলাম একটু গ্রামে যাই, গ্রামের পরিবেশ পাইলে বেশ ভালো লাগবে। আর এই তো এবার কিন্তু শেষ আম, মানে আমাদের গাছের আম, আর আমি হয়তো নিতে পারবো না। আর আজকে যে আম নিতে আসবে সেটাও আমি জানি না। মানে আমার ছোটো বোনের জন্য কয়েকটা আম রাখা হয়েছিল গাছে, কিন্তু আম পাকলে তো আর থাকে না, তাই না? কিন্তু আব্বু যাবে হয়তো একটু লেট করে, মানে কয়েকদিন পরে যাবে ওর বাসাতে। আর এদিকে দেখেন আমাদের পুকুরের, মানে আমাদের বাসার পাশে একটা পুকুরটা কিন্তু বেশ একটা পানি নাই, দেখছেন? এখন তো বর্ষাকাল, 2 দিন ধরে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টির মধ্যে কিন্তু আমার মা অনেকগুলো ধান ভিজাইছে। আর এদিকে কিন্তু দেখেন আমাদের গাছ পাকা, মানে রাস্তার পাশে গাছ হলে যা হয়, যতগুলো আম নিচে ফেলছে সবগুলো আমি কিন্তু ফেটে ফেটে যাচ্ছে। আর এদিকে কিন্তু আমি কিছু নিয়ে আসবো আর রেখে আসলে কিন্তু আমার মা বাবা কেউই আমটাম খাই না খুব একটা, মানে সবগুলো নষ্টই করে, কারণ ওদের বাসায় একদমই মানুষ নেই। আর আমাদের বাসাতে নিয়ে আসলে, কারণ আমার ছেলের বেশ আম অনেক বেশি পছন্দ। আর এরপরে আর গাছের আম থাকবে না, কারণ আমাদের বড় বড় গাছ, সেই গাছের আমগুলো সব শেষ হয়ে গেছে। আর এখানে দেখেন অনেকগুলো আম পাড়ছে। আর আসলে এই যে যতদিন মা বাবা আছে ততদিন কিন্তু মায়ের বাসার ভালোবাসার জিনিসগুলো পাবো। আর মা বাবা না থাকলে কি হবে জানি না, আমার জীবনটা হয়তো যতটুকু আছে তার থেকে বেশি হয়ে যাবে। তো যাই হোক, এখানে কিন্তু অনেকগুলো ধান ভিজাইছে আমার মা, অনেক, মানে জানতো না সে কালকে সিদ্ধ করছে, কালকেতে এ পর্যন্ত ফ্যানের বাতাসেই ছিল। আজকে 2 বার দিছে, 2বারই বৃষ্টিতে ভিজে গেছে। দেখেন কি অবস্থা। আর এখানে আমাদের গাছে কাঁঠালও পাকছিল 3টা। আর এদিকে কাঁঠাল পাকার পরে আমি সব কিছু নিয়ে যখন বাসাতে চলে আসছি, আর মাঝপথে আসার পরে দেখেন প্রচণ্ড পরিমাণ বৃষ্টি নামে। আর তার পাশে থেকে ভ্যানের উপর বসেছিলাম, পরে একটা আন্টি ডাকে যে এখানে আসো, আমাদের বাসার এখানে বসো। তারপরে রাস্তা থেকে উঠে ওনাদের বাসাতে বসলাম। তো যাই হোক, ওনাদের ব্যবহারটা অনেক বেশি ভালো, সবাই গল্প করছিল, যদিও আমার পরিচিত, মানে আমার মা বাবার পরিচিত। তারপর আমার পরিচয় করতে করতে গল্প করলাম, অনেক গল্প করলাম, কারণ ওনাদের বাসাতেও আবার কুষ্টিয়াতে বাসা, মানে আশেপাশে সবাই অনেকেরই কুষ্টিয়াতে থাকে। তো অনেকক্ষণ গল্প করতে করতে কিন্তু বৃষ্টি অঝরে পড়েই যাচ্ছে, প্রায় আধা ঘন্টা 40 মিনিট হয়ে গেছে একই জায়গায় আমি বসে আছি, কিন্তু বৃষ্টি হতেই আছে। তারপরে কিন্তু আবার চলে আসছি। আসার পরে কিন্তু আমি এখন একটা অটোতে উঠে পড়ছি, একাই ছিলাম, যদিও একা ছিলাম, পরে কিন্তু অনেকগুলো লোক উঠছিল। তো যাই হোক, একা উঠতে উঠতে কিন্তু বৃষ্টি কিন্তু রিমঝিম করে পড়ছিল। আর এই বৃষ্টির মধ্যে কিন্তু আমার বেশ ভালো লাগছিল, মানে একটু ঘুরতে গেলে আমার মনটা অনেক বেশি ভালো হয়ে যায়, যদিও ঘুরতে খুব ভালো লাগে আমার, কিন্তু একা ঘুরতে আমার একদমই ভালো লাগে না। আমার যেহেতু আমার ছেলেটা একদমই ঘুরতে চায় না, মাঝে মাঝে খুব আফসোস হয়, যদি আমার মেয়ে হতো তাহলে সবসময় হয়তো আমার সাথে ঘুরতে বেড়াতো। কিন্তু ছেলে যেহেতু বড় হয়ে যাচ্ছে, ওর পড়াশোনার অনেক চাপ, যেহেতু সামনে পরীক্ষা, আর আমি একাই ঘুরতে যাই, যখনই আমার ভালো লাগে না তখন কিন্তু আমার মায়ের বাসাতে চলে যাই। কিছুটা সময় মানে মানে আশেপাশের মানুষগুলো দেখি, নিজের মানুষদের কাছে পাই, তো তারপরে কিন্তু মনটা বেশ একটু হলেও ভালো লাগে। তো যাই হোক, আজকে মায়ের বাসা থেকে আসার পরে বেশ কয়েকটা হুজুর আঙ্কেলরা বা ভাইয়ারা আমার উঠতে ওঠে, ওঠার পরে ওনারা ওনাদের মতো গল্প করছিল। আর আস্তে আস্তে কিন্তু অনেকটা দূর চলে আসছি, দেখেন বটতল চলে আসছি, ওনারা কিন্তু নামবে। আর আমি তো কুষ্টিয়াতে নামবো যেহেতু, আর ওনারা আমাকে জিজ্ঞাসা করছিল যে তুমি কোথায় যাবা। আমি বললাম আঙ্কেল আমি তো কুষ্টিয়াতে যাবো। তো বলছে ঠিক আছে, তাহলে আমরা এখানে নেমে পড়ি আর তুমি চলে যাও। ঠিক আছে আঙ্কেল। তো যাই হোক, ওনাদের ব্যবহারটা অনেক বেশি ভালো ছিল। তো আজকের মতো বিদায় নিলাম, সবাই ভালো থাকবেন, বাই বাই।